এই প্রসঙ্গে একটা কথা উঠে যাচ্ছে যে এখন ফ্রেশার্সরা চাকরি পেতে গেলে কি করবে, এটা তো আমাকে অনেকেই বলছে যে আপনি বলুন তো ফ্রেশার্সরা চাকরি পেতে গেলে কী করবে। দেখুন, ফ্রেশার্স সিলেকশন ক্রাইটেরিয়া এখন সাংঘাতিক বদলে গেছে। ফ্রেশার্সে কোথা থেকে আপনি পাস করছেন আর এখন গুরুত্বপূর্ণ নয়, কী ডিগ্রিতে কী ইন্টার্নশিপ করেছেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ইন্টার্নশিপের পাশাপাশি এখন যেটা চলছে সেটা হচ্ছে ম্যাক্সিমামই সবাই জানে, যেহেতু এআই দিয়ে কোড লিখবে, বেসিক্যালি বাচ্চাদের বলা হচ্ছে বিয়ের সময় তুমি এটা এআই দিয়ে সলভ করো। সে হয়তো কোপাইলট বা কিছু দিয়ে সলভ করলো, বা কোপাইলট বা কোডেক্স যে কোডটা করলো সেই কোডটা ইন্টারপ্রেট করতে বলা হচ্ছে ফ্রেশার্সদের। দেখা যাচ্ছে অধিকাংশ ফ্রেশার্স এআই দিয়ে যে কোডটা জেনারেট হচ্ছে সেটা কোডেক্স হোক যাই হোক একদম ইন্টারপ্রেট করতে পারছে না। সুতরাং যারা চাকরি পেতে চাও তারা প্রথমেই এখন এইভাবে প্রিপারেশন নিতে হবে যে বেসিক্যালি তোমাকে একটা কোনো কোডিংয়ের প্রবলেম দেওয়া হলো, কোডটা তুমি বলা হলো তুমি কোডেক্স দিয়ে বা কোপাইলট দিয়ে তুমি জেনারেট করে নাও। করার পর যে কোডটা আসছে সেখান থেকে লোকে প্রশ্ন করছে, এবার তুমি এআইয়ের কোডটাকে ইন্টারপ্রেট করো। এআইয়ের কোড ইন্টারপ্রেট করা বেশ কঠিন আছে, বিশেষ করে টপ মডেলগুলো যদি ওপেন এআই 5.5 আর ওপাস 4.7 এইসবের কোডগুলো কিন্তু ইন্টারপ্রেট করা বেশ কঠিন আছে। অ্যান্ড দ্যাটস হোয়াট মোস্ট অফ দ্য ফ্রেশার্সরা আটকে যাচ্ছে। সুতরাং যারা ফ্রেশার্সের চাকরি পেতে চাও, সফটওয়্যারের চাকরি নেই না, এখনও আছে, কিন্তু খেয়াল রেখো ইন্টারভিউর প্যাটার্ন পুরো বদলে যাচ্ছে। ইন্টারভিউতে এখন ফার্স্ট হচ্ছে যে তুমি এআই কোড ইন্টারপ্রেট করতে পারো কি না। এআই কোড যদি তুমি ইন্টারপ্রেট করতে না পারো চাকরি হবে না। এটা কিন্তু ফ্রেশার্স ইন্টারভিউতে আমি সব জায়গা থেকে এখন ফিডব্যাক পাচ্ছি যে কীভাবে লোকজন নিচ্ছে। কারণ সফটওয়্যার ইন্ডাস্ট্রি নতুন স্কিলই হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কোড লেখে না, তারা কোডটাকে ইন্টারপ্রেট করে, এআই যদি ভুল করে তাকে চালায়। সুতরাং এআইয়ের কোড বুঝতে পারাটা কিন্তু, এআইয়ের লেখা কোড বুঝতে পারাটা কিন্তু এখন সফটওয়্যারের সবচেয়ে বড় ক্রাইটেরিয়া হিসেবে ধরা হচ্ছে।